আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে না, শখের তোলা ৮০ টাকা। আলহামদুলিল্লাহ, কিং কোয়েলের ডিম আনছিলাম 10 পিস। প্রথমবারে ওই ডিমগুলো ফোটে না, পরে আবার 10 পিস আনছিলাম। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ, সেই জায়গা থেকে প্রায় 5 পিস পাখির বাচ্চা ফুটছে। তাও আমি খুশি। এটা শখের বিষয় না তো ভাই, যার জন্য খুশির মাত্রাটাও একটু বেশি, যেটা আপনাদের ভিডিওতে দেখাতে পারছি না। আলহামদুলিল্লাহ, তাও বোর্ডিংয়ে দিয়ে দিছি। আমি ইনকিউবেটরের ভিতরেই বোর্ডিং দিছি, যেহেতু পাখির বাচ্চাগুলো ছোট ছোট, তাপমাত্রা বেশি হয়ে যেতে পারে। বাস বুঝেন তো, শখের বিষয়, যেন কোনো সমস্যা না হয় ওই ডরেই আমি মনে করেন যে ইনকিউবেটরের ভিতরেই রেখে দিছি, ও জায়গার থেকে আর বাইরে করিনি। আমি ওই জায়গায় পরে পানি দিয়ে দিছি পানির পাত্রে, এবং আদার ইনকিউবেটরের ভিতরেই দিছি। আমি প্রথম 3 দিন ব্যবহার করছি লাইসোভিট, বা আমার এখন পর্যন্ত 3 দিন হয় নাই, 3 দিন চলতেছে। ভিডিওটা যখন করেছি সেই অবস্থায় আমি লাইসোভিট ব্যবহার করেছি। অনেক আলহামদুলিল্লাহ, পাখিগুলো অনেক চঞ্চল আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক শুকরিয়া ভাই, পাখিগুলো যে সুস্থ আছে। পাখিগুলো তো অনেক ছোট, যার জন্য আমি যে পানির পাত্রটা দিছি, পানির পাত্রটার ভিতরে পাথর দিয়ে দিতে হয়েছে। আমি যে পাথরগুলো দিয়েছি, আপনারা যারা বোর্ডিং দেন বা ভাবছেন যে কীভাবে বোর্ডিং দেবেন বা পানিতে দিলে পানিতে ভিজে যাবে, চেষ্টা করবেন সবসময় পানির পাত্রে ভিতরে পাথর দেওয়া বা ইটের কুচা, এইসব জাতীয়, যেগুলো মনে করেন যে পাখি নামলে ভেজবে না, জানি ভিতরে মানে ঢুকলেও না ভিজে, ঘোরাঘুরি করলেও পানি ওর মতো খাইবে, এই করবে, ঘুরবে ফিরবে, জানি না ভেজে। মূলত পাখির বড় সমস্যাটা হলো ঠান্ডা। যে কোনো বেশিরভাগই বোঝা যায় কিং কোয়েল বা কোয়েল জাতীয় যেসব আছে, এগুলো ঠান্ডা না লাগলে কোনো সমস্যাই হয় না। দেখছেন কি সুন্দর দৌড়াদৌড়ি করে। আপনারা ঠান্ডা থেকে যদি বিরত রাখতে পারেন এগুলাকে, আপনাদের মনে করেন যে কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। এই যে আমি যে ভিতরে পাথরগুলো দিচ্ছি, এই পাথরগুলো হচ্ছে আমরা যে ওয়াটার যে ফিল্টারগুলো পাই, ওই ফিল্টারের ভিতরে যে ফিল্টারে পাথরই করে, ওই পাথরগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনার দেখাই দাঁড়ান, এই যে এইগুলোর ভিতরে যে পাথরের এগুলো থাকে, এগুলোর এই পাথর দিয়ে দিছি। কিন্তু এটার ভিতরে এখন আমি বিটল পোকা চাষ করি, যেহেতু বিটল পোকার লার্ভা 70% প্রোটিন আছে, ওগুলা খাওয়ানোর জন্য আমি বিটল পোকা রাখছি এটাই। কিন্তু বোর্ডিংয়ের সময় সবচেয়ে বড় খেয়াল রাখতে হবে যেন বাচ্চাগুলো পানিতে না ভেজে। যত সমস্যা শুরুই হয় ঠান্ডা থেকে, তাই ঠান্ডা যেন না লাগে দেখে খেয়াল রাখবেন। আচ্ছা, আজ এ পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।